হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলসী লাইফস্টাইল ব্লগ। তো আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো গাইস, আমি এখানে কাইটে নিচ্ছি পেঁয়াজ, লঙ্কা, পেঁয়াজকলি, টমেটো, ধনিয়া আর রসুন বাটা। তো বন্ধুরা, ঘুগনি রান্না করার জন্য যে যে উপকরণগুলি লাগবে আমি সেগুলো নিয়ে নিছি, তোমাদের তো দেখালাম। আর এদিকে দেখো, আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ, লঙ্কা আর তেজপাতা দিলাম। তো দেওয়ার পরে এখন আমি এগুলা ভেজে নেব লাল লাল করে। তারপরে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আগে আলুগুলো দেবো, তারপরে ঘুগনিগুলো। তো আমার আলু ঘুগনি দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলা ভালো করে মিক্সচার করে নেব। আর স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে এখন আমি একটু ঘেটে নেব। তারপরে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিছি, তাহলে কালারটা ভালো আসবে। এখন আমি ঘেটে নিচ্ছি। তো দেখো কালারটা কত সুন্দর আসছে। আর এখন আমার ভাজা হয়ে গেছে। আর আমি এখন কড়াইতে লাগতেছে, এর জন্য এখন আমি সিদ্ধর জন্য জল দিয়ে দেবো। তো আমার সিদ্ধর জন্য জল দেওয়া হয়ে গেছে পরিমাণ মতো। এখন আমি ঢাকনাটা দিয়ে দেব 10 মিনিটের জন্য। তো গাইস, এখন আমি টমেটো দিয়ে দিব, তাহলে সিদ্ধ হয়ে যাবে। টমেটো আর রসুন আর পেঁয়াজ কলি। সবজিটা হয়ে গেছে। এখন আমি তো ভেজে নিব মশলা দিয়ে। দিয়ে দিলাম ধনিয়া আর রসুন বাটা। তো গাইস, আমার সবজিটা ভাজা হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য দিয়ে দেবো জল। আমার সবজি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো মিট মশলা। এরপরে দিয়ে দিব গরম মশলা। তো গাইস, প্রায় আমার রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আমার সবজিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। তো বন্ধুরা, এই প্রথমবার তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করলাম। তো রেসিপিটা কেমন হচ্ছে ঘুগনিটা, তো কমেন্টে বলে দিও। আর আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।